কিছু তো লাগবে। বুঝতে বাবাজি ইরাকি ক্ষেপণাস্ত্র ইরানের ভূতের মায়ের আমেরিকা বুদ্ধি দিচ্ছে, আরো বসে গেছে ফাঁসি দিতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের আফগান হত্যা পরিষদে দিতে হবে। খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, কমিউনিস্ট থাকবে, মুসলমানরা নিরাপত্তা পরিষদে থাকবে না। এখন ইসলামে বোমা লয়ে আমরা বোমাবো না, একটা সাইডে দিয়ে একটা ধুলায় মিশিয়ে দেবে ইসরায়েল। পাকিস্তান ইসলামে বোমা আছে, বাংলাদেশ পারমাণবিক আছে, ইরানে আছে, তুরস্ক আছে। মুসলমানরা অর্ধ পৃথিবী বিশ্বের 4 ভাগের 3 ভাগ আমরা পরিচালনা করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু হাসান হোসেন মাথানত করেনি, হযরত মহসিন করেনি। আমরা বিশ্বের জন্য ফাঁসি দিতে হবে। আর চীন ওই করে জিনজিয়াং প্রদেশে আমাদের হত্যা করেছে, মায়ানমারে হত্যা করেছে। বিশ্বের হত্যাকারী ঠাই বাংলা বিশ্বে নাই। যেখানে তারা অপরাধী, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। অবিলম্বে এই মৃত্যুদণ্ড কার্যকর হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি অ্যাডভোকেট মাইনুদ্দিন ফারুকী। অ্যাডভোকেট মাইনুদ্দিন ফারুকী এ পর্যায়ে বক্তব্য রাখবেন। ডেমনস্ট্রেশন চলছে গাজায়, ফিলিস্তিনে ইহুদি খুনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে। নেতানিয়াহু ইসরায়েল প্রমাণ করেছে যে ইহুদিরা একটি খুনের জাতি, ইহুদিরা শান্তিপ্রিয় জাতি না। সারা জীবন আমি এই প্রস্তাব রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক জনাব মুবিনুল ইসলাম। জনাব মুবিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ লয়ার্সের উদ্যোগে মানবতার পক্ষে আজকের এই বাংলাদেশের বিবেকের পাদপীঠ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এই প্রোগ্রামে এই প্রতিবাদ সমাবেশ উপস্থিত সম্মানিত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন রাজপথে কোনো প্রতিবাদ নাই। আজকে ভয়েস অফ লয়ার্স এর পক্ষ থেকে যে প্রতিবাদ, এর পক্ষে আমি সোচ্চার সমর্থন জানাচ্ছি। আমি হলোকাস্ট এবং জেনোসাইড এই শব্দটিকে ইসরায়েলের বিরুদ্ধে, জাইনিজমের বিরুদ্ধে অনলাইন অফলাইন বিশ্ব মিডিয়ায় প্রতিষ্ঠিত করে যুদ্ধাপরাধী জেনোসাইডের হুদা বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদের শাস্তি, ফাঁসি দাবি করছি। এ আহ্বান আমি অনেক সাংবাদিক ভাইদের সাথে যোগাযোগ করেছি। এটিকে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেন। আমরা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র চাই। আজকে যারা ইসরায়েলের নাগরিক, ম্যাক্সিমাম হচ্ছে দ্বৈত নাগরিক, তারা আসলে ইহুদি না, তারা কিন্তু কনভার্টেড ইহুদি। পূর্ব ইউরোপ থেকে তারা ইহুদিবাদের দীক্ষিত হয়ে আজকে চাইনিস্ট মতবাদ ছড়িয়ে দিয়ে সারা বিশ্ব মানবতাকে ধ্বংস করছে। আজকে বিশ্বের যত ধরনের বিধ্বংসী কারবার, বিধ্বংসী অস্ত্রবাজি, যুদ্ধ, ইরাক আক্রমণ, সিরিয়া ধ্বংস হয়ে গেছে, সবকিছুর পিছনে চাইনিজরা। আমরা আহ্বান জানাচ্ছি, আপনার প্রত্যেক বিবেকবান মানুষ সোচ্চার হন। যারা সোচ্চার হবেন না, তারা কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বিশ্ববাসীর কাছে জবাব দিতে হবে। সবাই অপরাধী। সাইলেন্ট ইজ দ্য কিলার। যারা সাইলেন্স থাকবে তারাই অপরাধী। সবাই সোচ্চার হন, যে যেখানে পারেন। সাংবাদিক বন্ধুগণ, অন্য সাংবাদিক ভাইদেরকে ছড়িয়ে দিন এই মেসেজ। আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুবিনুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে একটু পালাক্রমে আমাদের সম্মানিত সিনিয়র বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট মুমতাজউদ্দিন মেহেদী স্যার এই পর্যায়ে বক্তব্য রাখবেন। শ্রদ্ধেয় মুমতাজউদ্দিন আহমেদ মেহেদী। বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল, সারা বিশ্বের সন্ত্রাসের নায়ক, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হোক, নিপাত চাক। আমি ইরানকে ধন্যবাদ জানাই। ইরান অত্যন্ত সাহসী ভূমিকা এবং সারা বিশ্বে মানবতার জন্য, সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের বিরুদ্ধে
এক সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং তুরস্ক সরকার এবং জনগণ এক ইসরায়েলের বিরুদ্ধে একটি ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। আমার পূর্ববর্তী বক্তার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকার প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। এবং আমি বলতে চাই, সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসা উচিত ছিল, সেভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। অনেকেই মার্কিন সাম্রাজ্যবাদের লেজুর বৃত্তি করে তাদেরকে খুশি রাখার জন্য ইসরায়েলের বিপক্ষে পদক্ষেপ নিচ্ছেন না। এটা হলো সেই দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বলে আমি মনে করি। কাজী এই ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক। জনাব আবেদ রাজা স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, যিনি এই সংগঠনের প্রাণপুরুষ, সংগঠনকে গড়ে তুলেছেন, শুধু এই সংগঠন নয়, বাংলাদেশে বিভিন্ন অনাচার, অনৈতিক কর্মতৎপরতা, অগণতান্ত্রিক কার্যকলাপ এসবের বিরুদ্ধেও এই বয়সেও যিনি সোচ্চার, আমাদের সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ সাহেব, এবং এখানে উপরের ফুল লাইফ অফ কোর্ট যে গ্রন্থে আছে বলে আমরা বলি, বিশ্বাস করি, ধারণ করি, সেই গ্রন্থ আল কোরআনে এই ইসরায়েলি নাগরিকদের, বনি ইসরায়েলকে অভিশপ্ত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে তারা মানবতার বিরুদ্ধে কিভাবে দাঁড়ায়, তারা বিশ্বাসঘাতকতা কিভাবে করে, খুব স্পষ্ট। মানুষের অনেকের মনে প্রশ্ন যে এই 1500 বছর আগের এই মহাগ্রন্থে এভাবে স্পষ্ট কেন হলো? আজকের বিশ্ব আমাদের সামনে খুব সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে এই ভূখণ্ডে, ফিলিস্তিনি ভূখণ্ডে, গাজার ভূখণ্ডে কোনো সভ্যতা নাই, কোনো মানবতা নাই, কোনো বিবেক নাই, সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে। শিশুরা নিরাপদ নয়। বিশ্ব আইনে যুদ্ধের ক্ষেত্রে শিশু, মহিলা, হাসপাতাল এগুলো নিরাপদ জায়গা, এখানে কোনো আক্রমণ করা যাবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে পৃথিবীর এই উন্নততর এই অবস্থায় আজকে ওই ভূখণ্ডটি একটি বিরাট ভূমিতে পরিণত হয়েছে, কোনো প্রাণ সঞ্চালন নাই। স্তূপীকৃত বিল্ডিং এর ধ্বংসাবশেষ, হাসপাতালগুলো, শিশু, নারীদের আর্তনাদ, ক্রন্দন, সমস্ত কিছু আজকে সমস্ত বিশ্বকে বেদনাদীপ্ত করেছে। অথচ বিশ্ব যারা পরিচালনা করছেন, যারা নেতান্ত্রিক বিশ্বে পরিণত করতে হয়, বিশ্বকে যদি মানবাধিকারের বিশ্বে পরিণত করতে হয়, ইসরায়েলকে ঠেকাতে হবে, থামাতে হবে। অনেক হয়েছে, আর নয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে আজ পর্যন্ত তাদের নীতির ক্ষেত্রে তারা কোনো সময় পশ্চাৎপদ হয় নাই। প্রথম থেকেই তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত সকলে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে। আর অপরদিকে বিশ্বের মুসলমানরা, আমাদের 57টি দেশ, আমরা কি করছি? আমাদের সেই ভূমিকা নাই। আজকে ইরান, তুরস্ক ভূমিকা পালন করছে, লেবানন এবং অন্যান্য জায়গার মানুষগুলো তারা উত্তর দিচ্ছে। আমাদের সময় এসেছে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমাদের আওয়াজ, আমাদের বিদরিত আওয়াজ সোচ্চার কণ্ঠে প্রচার করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যে কোথায় আছেন না আছেন, কার সাথে কার বিরোধিতা আছে, কোনো প্রশ্ন নয়। এই ইস্যুতে সবাই এক জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলকে প্রতিরোধ করার পদক্ষেপ নিতে হবে। এবং বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে বিজয় অর্জন করেছে,
গণতান্ত্রিক আন্দোলনে অর্জন করেছে, স্বৈরাচারকে যারা পরাস্ত করেছে, তাদের সেই মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে স্টপ ইসরায়েল, আর বাড়াবাড়ি করা যাবে না। এইভাবে আমাদের অগ্রসর হতে হবে। বন্ধুগণ, সারা বিশ্বে আজকে যেভাবে বিশ্ব কলঙ্কিত হচ্ছে, আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, বিশ্বের মানুষ হিসেবে ভবিষ্যতে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াবো। সেই দিক থেকে আমি আহ্বান জানাই, এই সংগঠনকে অভিনন্দন জানাই, সাথে সাথে সকলের প্রতি আহ্বান, সরকার সহ সমস্ত রাজনৈতিক দল, জনে জনে জনতা, মানুষ সহ 18 কোটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ডের লড়াইকে এগিয়ে দিয়ে ওখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই প্রত্যয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ইসরায়েল একের পর এক দুনিয়ার সমস্ত নিয়ম কানুন, ভদ্রতা, সভ্যতাকে উপেক্ষা করে একের পর এক ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর উপরে যে নির্বিচারে হামলা চালানো হচ্ছে, নিহত করা হচ্ছে, হত্যা করছে, তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিচ্ছে, তার প্রতিবাদ জানানোর জন্য। আপনারা জানেন, গত 20 জন নারী এবং শিশুকে হত্যা করেছেন। এই মুহূর্তে কেন হত্যা হবে? আজকে প্রস্তাব এসেছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির প্রস্তাব আসার পর হামাসের পক্ষ থেকে 2টি শর্ত তাদেরকে দেওয়া হয়েছে। একটি হলো, এই ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েল তার সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় হলো, এই যুদ্ধবিরতি পার্মানেন্ট যুদ্ধবিরতিতে পরিণত হতে হবে। যদি যুদ্ধ টিকিয়ে রেখে দখলদার বাহিনী ফিলিস্তিনে থাকে, তাহলে কোনো যুদ্ধবিরতি তাদের সাথে হতে পারে না। হামাসের এই দাবি যৌক্তিক, এর পক্ষে আজ বিশ্বব্যাপী ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। আমরাও সুপ্রিম কোর্ট থেকে বলছি যে হামাসের দাবিটি ন্যায়সঙ্গত, অবিলম্বে তাদের এই 2টি শর্ত মেনে যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলকে মেনে নিতে হবে। আমরা 1967 বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে বিশ্বের বড় রাষ্ট্রগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের থেকে আমরা আহ্বান জানাতে চাই, ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে। তাহলে এটি শিক্ষিত, আজ ইসরায়েল একের পর এক যুদ্ধ অপরাধ করছে, নিরস্ত্র মানুষকে হত্যা করছে। সেই বস্তি নয় শুধু, সেই তাঁবুগুলো আশ্রয়কেন্দ্র, সেখানে তারা হামলা করছে, মেডিকেল সেন্টারগুলো তারা ধ্বংস করে দিয়েছে। এই অবস্থায় আমরা আজ বসে থাকতে পারি না। তাই আইনজীবীদের পক্ষ থেকে আমরা সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাষ্ট্রকে আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি এদেশের মানুষের সিম্পাথির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে গণমত সৃষ্টি করার জন্য জাতীয় সংসদে একটি বিতর্ক আলোচনার সৃষ্টি করে জাতীয় ঐক্যমত তৈরি করে আমাদের সরকার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে একতা প্রমাণ করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে নিরস্ত্র মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইসরায়েলি যে বর্বর বাহিনীর হামলা নির্দেশ জানাচ্ছি, তার পাশাপাশি সে অঞ্চলগুলোতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি যে রাষ্ট্রগুলো সমর্থমান রয়েছে, তাদেরকে খাদ্য বস্ত্র নিয়ে অনতিবিলম্বে ইসরায়েলের সমস্ত রক্তচক্ষুকে বিস্তার করে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসরায়েলের যে নির্বিচারে গণহত্যা, রাষ্ট্র দখল, আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিসে তার আন্তর্জাতিকভাবে তার বিচার হবে, তার ফাঁসি হবে। যেভাবে 36,000 নারী শিশুকে হত্যা করেছে, ভাই আমার, আজকে স্বাধীন ফিলিস্তিনি জনগণের পক্ষে আইনজীবী হিসাবে সেই দিকে এসে পৌঁছে গেছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী
সর্বজন স্বীকৃত শ্রদ্ধাভাজন বুদ্ধিজীবী জনাব মহসিন রশিদ, শ্রদ্ধেয় মহসিন রশিদ স্যারকে কথা রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এবং যারাই আমার সামনে সাংবাদিক ইউটিউবার্স যারাই আছেন, আমি জানাই অভিনন্দন যে আপনারা আছেন, কভার করছেন। আজকে কিন্তু আমাদের জাতীয় মিডিয়া নাই, এখানে এটিএন নাই, চ্যানেল আই নাই। হাসিনাকে গালি দেওয়ার জন্য বা রাজনৈতিক ইয়ে থাকলে তারা সবাই থাকে, কিন্তু ইসলাম বা মুসলমান হলে তারা থাকবে না। বন্ধুগণ, এই যে রাষ্ট্র ইসরায়েল, এইটা তো অ্যাকচুয়ালি তাদের যে রিলিজিয়াস বইগুলি আছে, তারা তো 2000 বছর থেকে এইখানে নাই, 2000 বছর থেকে। এবং আমি আপনাদেরকে বলি, অর্থোডক্স জিউস, আরে বাবা আমরাও তো সেমেটিক, মুসলমানরাও সেমেটিক, খ্রিশ্চানরা সেমেটিক, ইহুদিরা সেমেটিক, we are all Semitics। যারা এই গ্রন্থগুলিতে বিশ্বাস করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যারা এসেছে, they are all Semitics। মুসলমান, খ্রিশ্চান, ইহুদি, আবার আমরা অ্যান্টি সেমেটিক হইলাম কবে থেকে আমি বুঝলাম না। বন্ধুগণ, আমার কাছে একটি ছোট ভিডিও আছে, যেই বানিয়েছে আই মাস্ট স্যালিউট হিম। ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি কুকুর আছে, তার সামনে লেখা আছে ইসরায়েল, আরেকটি লোক বসে আছে, তার সামনে লেখা আছে ইরান, আরেকটি লোক বসে আছে, তার সামনে লেখা আছে আমেরিকা। ওদের ফ্ল্যাগ দেওয়া আছে। ইরানি যে আছে সেই কুকুরটাকে টানছে, খাবার দিচ্ছে, কিন্তু সে কিছু করে না, চুপ করে বসে আছে। যেই ওই আমেরিকান ফ্ল্যাগের সামনে এসে লোকটি বসে, তার কোলে গিয়ে বসে এই যে ঘেউ ঘেউ শুরু করলো। আই ডোন্ট নো কে বানিয়েছে এই ভিডিওটা, ভেরি ইন্টারেস্টিং ভিডিও, আমি এখনো দেখছিলাম। বন্ধুগণ, আমাদের কথা হচ্ছে যে এটা আমাদের কথা কেন হবে, মুসলমানদের কথা। যারাই মানবতায় বিশ্বাস করে সবাই কথা, গাজায় যা হচ্ছে, এইটা হচ্ছে প্যালেস্টিনিয়ানদেরকে ধ্বংস করা। এক, দ্বিতীয়ত এই জায়নিস্টদের, আমি ইহুদি বলবো না, জায়নিস্টদের, all Jews are not Zionists, all Jews are not Zionists, এটা বুঝতে হবে আমাদের। জায়নিস্টরা যারা আছে, যেরকম রথচাইল্ড, এই সব ফ্যামিলিজ যেগুলি আছে, ওদেরকে ধ্বংস করতে হবে। এরা যদি ধ্বংস না হয় তাহলে এই জিনিসটা চলবে। এবং আমি বলতে পারি নিঃসন্দেহে যে একটা একদিন, ওই দিন বেশি দূর নাই যেদিন আপনার প্যালেস্টিনিয়ানরা আবার তাদের এই খণ্ডতে রাজ করবে। বন্ধুগণ, আপনাকে বলি, বেলফোর ডিক্লারেশন যেটা ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে যেটা হয়েছিল, তারপরে কিন্তু এই খণ্ডটা ব্রিটিশের হাতে ছিল। ব্রিটিশরা এটা তুলে দিয়েছে এই জায়নিস্টদের হাতে। আমাদেরকে এটা বুঝতে হবে যে ক্রিমিনালস আর ব্রিটিশ অ্যান্ড দি আমেরিকান পিউরিফাই। এবং এই ব্রিটিশরাই তো অটোম্যান পায়। আপনারা তো লরেন্স অফ অ্যারাবিয়ার ছবি দেখেছেন অনেকেই, না দেখে ইউটিউবে দেখেন। এই ব্রিটিশরাই তো কাণ্ড কারখানা করিয়েছে। আজকে যারা সৌদি আরবিয়ায় আছে তাদেরকে আমাদের উপরে বসিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমরা কিন্তু খুব সিরিয়াস প্রবলেমে আছি, এবং এই সিরিয়াস প্রবলেম থেকে যদি বের হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 56 OIC নেশনস, তাদেরকে ঐক্যবদ্ধ হবে। আর আমি স্যালিউট করি ইরানকে, আমি স্যালিউট করি ইরানকে যে তারা অ্যাটলিস্ট এই সাহস দেখিয়েছে এবং তারা প্রমাণ করেছে যে IDF যেটা আছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস, তাদের কোনো বল নাই, কোনো স্ট্র্যাটেজি নাই। তারা যা করে
আর্মামেন্টস নিয়ে করে। ব্যক্তিগতভাবে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওরা আমেরিকানসদেরকে সাথে নিয়ে করে। আমেরিকানসদের কি, ওরা বলে যে আমরা স্টেটমেন্ট দেব, আমরা এসব কথা বলবো, আর চোখ টিপে দেয় তোমরা যাও করো, যা করছো করতে থাকো। দিস ইজ হোয়াট আমেরিকা ডাজ। কাজে আমাদেরকে ইসরায়েল, স্টেট অফ ইসরায়েল এর সঙ্গে আমেরিকাকেও আমাদেরকে বলতে হবে যে আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনার যে এই 700-750 বেসেস আছে, এগুলি কিন্তু থাকবে না যদি মুসলমানরা একবার আপনার বিরুদ্ধে দাঁড়ায় এবং মুসলমানরা আপনাদেরকে যদি তাদের কন্ট্রোল থেকে দাঁড়িয়ে দেয়। বন্ধুগণ, আসেন, সময় আছে। এখন আমি এই সরকারকে বলতে চাই, অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে স্টেট অফ প্যালেস্টাইনকে রেকগনাইজ করেন, রেকগনিশন দিয়ে দেন। সিকিউরিটি কাউন্সিলে কি হলো, ডোন্ট গো অন দ্যাট, আপনি রেকগনিশন দিয়ে দেন। ভুলবেন না যে আপনাদেরকেও কিন্তু ভুটানের মতন একটি রাষ্ট্র আমাদেরকেও কিন্তু স্বীকৃতি দিয়েছিল, যখন কেউ স্বীকৃতি দিতে চায় না আমাদেরকে। আপনি দাঁড়ান, সৎ সাহস দেখান এবং প্যালেস্টাইনকে স্বীকৃতি দেন আপনারা। বিকজ এই 2 স্টেট সলিউশন আজকের না, এটা 70-72 বছর আগে ইউএনের রেজলিউশন নেওয়া আছে। গাজা, ওয়েস্ট ব্যাংক মিলে এটা প্যালেস্টাইন স্টেট হবে। যখন 7 লক্ষ লোক ছেড়ে চলে যায় প্যালেস্টাইন, তখন থেকে এটা নেওয়া হয়েছে। কিন্তু আমেরিকানসরা আমাদের পিছিয়ে, ব্রিটিশরা মুসলমানদেরকে ব্যাক স্ট্যাপ করেছে, যেটা সবসময় তারা করে, পিছের থেকে ওয়ার করে, তারা এখনো তাই করেছে। বন্ধুগণ, আমি আবার আপনাদের সবার মাধ্যমে সরকারকে অনুরোধ করব, প্লিজ রেকগনাইজ দ্য স্টেট অফ প্যালেস্টাইন। সকলকে ধন্যবাদ। অ্যাডভোকেট এম আশরাফুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভয়েস অফ লয়ার্সের সম্মানিত চেয়ারম্যান, অন্যান্য আইনজীবীগণ, আজকে এই ভয়েস অফ লয়ার্স প্যালেস্টাইনের উপর যখন নম্র হামলা হয়েছিল 7 মাস পূর্বে, সেদিন আমরা একটা কর্মসূচি এখান থেকে শুরু করেছিলাম। পরবর্তী আরো কর্মসূচি আমরা দিয়েছি। এবং আজকে আমাদের এই সভ্য জগতে অসভ্য বর্বর যে হামলা হচ্ছে, এই প্যালেস্টাইনের উপর যে হামলা হচ্ছে, এই হামলার জন্য প্রত্যক্ষভাবে এই আমেরিকা, ব্রিটিশরা দায়ী এবং তাদেরকে আমরা প্রত্যক্ষভাবে নিন্দা করছি। এই নিন্দা করতেই হবে।